আপনারা অবশ্যই প্রত্যেকেই জানেন যে আগামী 17ই আগস্ট 2026 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকাটা ছাড়বে। তবে টাকা দেওয়ার আগে এখন বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত প্রকাশ করা হলো, যেখানে অনেক কিছু নিয়মগুলো পরিবর্তন করে আবার নতুন নিয়ম চালু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন কিছু শর্তগুলো প্রকাশ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সবার প্রথম আপনাদের দেখাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে বলছি। যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান, তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা, যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে, সেটাও পাবেন। অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে
শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে যে গুরুত্বপূর্ণ শর্তগুলির কথা বলেছে ওইগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি। প্রথম নম্বর শর্ত, এখানে কিন্তু অবশ্যই যে মহিলা টাকাটা পাবে, যে আবেদন করেছে, সে যদি নিজে 10,000 টাকার বেশি ইনকাম করে থাকে তাহলে কিন্তু এই প্রকল্প কিংবা এই যোজনার টাকাটা পাবে না। দ্বিতীয় শর্ত, পারিবারিক আয় যদি বাৎসরিক 12 লক্ষ টাকার বেশি হয়, মানে 12 লক্ষ টাকার বেশি হলে সে অবশ্যই ইনকাম ট্যাক্স দিচ্ছে, তাহলে কিন্তু এই পরিবার থেকে কোনো অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। তৃতীয় নম্বর, অন্য কোনো সামাজিক প্রকল্পের উপভোক্তা যদি হয়ে থাকে এখানে এই প্রকল্পে টাকা দেওয়া হবে না। এবার চতুর্থ নম্বর শর্ত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাদের বয়স 25 থেকে 60 বছর, যদি ওই মহিলা বিধবা ভাতার টাকাটা পেয়ে থাকেন, মানে 1,500 টাকা, যেটা আগামী মাস থেকে 500 টাকা বাড়বে, আগে 1,000 টাকা ছিল, তাহলে ওই টাকাটা কিন্তু বাদ যাচ্ছে। ওই টাকাটা বাদ দিয়ে এখানে কিন্তু ওই মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকাটা দিয়ে হবে, মানে বেশি টাকাটা দিয়ে হবে, ওই কম প্রকল্পের টাকাটা কিন্তু বন্ধ করা হবে। মানে আগে যদি ওই 1,000 টাকা পেত, আবার লক্ষ্মীর ভাণ্ডারও পেত, এখন বর্তমানে এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে, ওই বিধবা প্রকল্পে কিন্তু টাকাটা বন্ধ হয়ে যাবে। ওকে, তারপরে বলা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিষাণ এর ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, মানে যে সমস্ত প্রতিবন্ধী ভাতাগুলো ছিল ওইগুলো টাকাটা পাবে। আবার যদি ওই মহিলা অন্নপূর্ণা যোজনায় এখানে এলিজিবল হয়ে থাকে, ওই মহিলা আবার অন্নপূর্ণা যোজনার কিন্তু টাকা পাবে, মানে দুটি প্রকল্পের টাকা একসঙ্গে পাবে। এবং তার সঙ্গে সঙ্গে পিএম কিষাণটাও এখানে যুক্ত করা হয়েছে, যদি ওই মহিলা পিএম কিষাণ পায় তারা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে। এবার এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত পরিবর্তন করা হয়েছে। আগে কিন্তু এই কারণটার জন্য অনেকের এখানে অ্যাপ্লিকেশনটা বাতিল করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল 3টির বেশি কক্ষ থাকলে তার কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা বাতিল হবে। তবে এইটা কিন্তু পরিবর্তন করে শহরাঞ্চলের জন্য করা হয়েছে। যদি আপনার বাড়ি উরবান এলাকার মধ্যে, মানে শহরাঞ্চলে হয়ে থাকে, 3টির বেশি রুম থেকে থাকলে কিন্তু আপনি পাবেন না টাকা। তবে গ্রামীণ এলাকায় আপনার বাড়ি হয়ে থাকলে, আপনার যদি 3টির বেশি রুমও থাকে, আপনি কিন্তু টাকা পাবেন আগামী 17ই আগস্ট থেকে। এবং তার সঙ্গে সঙ্গে কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের কম জমি এবং পুরসভা এবং পঞ্চায়েত এলাকার জন্য ছাড় দেওয়া রয়েছে। মানে এই যে 50 ডেসিমেলের ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র কর্পোরেশন এলাকার জন্য। তবে পুরসভা এবং পঞ্চায়েত এলাকার যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি 50 ডেসিমেলের বেশি জমি থেকে থাকে, আপনি কিন্তু এই যোজনার কিন্তু টাকাটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারলাম গুরুত্বপূর্ণ শর্তগুলো কি বলা হয়েছে। তো এই ছিল মোট শর্ত, এবং এই শর্তগুলো মেনে যে সমস্ত মহিলারা এলিজিবল হবেন আগামী 17ই আগস্টে টাকাটা পেয়ে যাবেন, এবং পরবর্তীতে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু এই যোজনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। এই ছিল আপডেট। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।